নমস্কার, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। লাইভ প্রোগ্রাম শুরু করছি। আর আপনারা ফোন করবেন, অবশ্যই আমি আজকেও ডিসকাশন করব এই 2021 সাল নিয়ে। কেন বারবার বলছি 2021 2020 সালটা আমাদের প্রত্যেকের কাছে কম বেশি হয়তো খুবই খারাপ গেছে। কেননা কারো কাছে হয়তো ভালো গেছে কিছু কারণে, কিন্তু বেশিরভাগ লোকের কাছেই মানে মেজর পার্সেন্ট লোকের কাছে এটা খারাপ গেছে। অনেকে কর্ম হারিয়েছেন, অনেকে অনেক কিছু অনেক স্বজনকে হারিয়েছেন। আমি বারবার বলছি, কিন্তু 2021 সালে আমরা চেষ্টা করবো সবারই যেন ভালো যাক, ভালো যাক, এই কথাটা বলছি। অবশ্যই আমি অন্তত সবার কাছে, ঠাকুরের কাছে, ভগবানের কাছে, সবার কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে সবসময় প্রে করি যে আপনাদের সবার ভালো হোক, সবসময় ভালো যাক। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। কেউ আমার ক্লায়েন্ট হোক আর নাই হোক, আমাকে চিনুক আর নাই যায়, প্রত্যেকের জন্য ভগবানের কাছে সবসময় প্রে করি সবাই ভালো হোক, সবাই ভালো থাকুক। আমি অনেস্টলি বলছি, আমি কারোর কখনো কোনো খারাপ চাইনি, খারাপ চাইও না। কেননা আমি যদি কারোর খারাপ চাই, আমারও খারাপ হবে। এটা আপনাদেরও বলি, এটাই করবেন। আর আরেকটা কথা বলছি, আমি আজকে 2021 সালে ডিসকাশন করবো। কেননা 2021 সালে ডিসকাশন করেছি, আমার আগের দিনের প্রোগ্রাম 2021 সালে ডিসকাশন অনেকটা করতে হবে, যেহেতু ফোনগুলো ঢোকে। আজকেও তো আপনারা ফোন করবেন, চেষ্টা করবো একটু কম ফোন নিয়ে এটা ডিসকাশনটা করা। কিন্তু আপনারা প্রোগ্রাম রিপিটেডলি অনেকবার চলবে, যখন যার যেমন দরকার হবে প্রোগ্রামটা দেখে নেবে। ইউটিউবে কিন্তু আমার প্রোগ্রামটা এখন আপডেট থাকছে, সুতরাং আপনারা আমার প্রার্থনা জাস্টরা সার্চ করলে ইউটিউবে আমার প্রোগ্রাম পেয়ে যাবেন। সমস্ত প্রোগ্রাম এখন থেকে পেয়ে যাবেন, আগের প্রোগ্রামগুলোও পাবেন। আস্তে আস্তে সেই প্রোগ্রাম যদি সার্চ করেন, যদি মনে হয় প্রার্থনাকে ভালো লাগে, প্রার্থনার কথা শুনতে ভালো লাগে, প্রার্থনার প্রোগ্রাম পছন্দসই, তাহলে আপনি বা আপনারা ইউটিউবে প্রার্থনা জাস্ট্রা বা অ্যাস্ট্রোলজি প্রার্থনা সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমার বুকিং নেওয়ার কম বেশি সকলেই জেনে গেছে। 9433960106, 9433817797, 9433817797। আর এটা হচ্ছে 89107325, 89107325, তিনটে বুকিং নাম্বার রয়েছে। প্রত্যেকটা চেম্বার আপ টু ডেট রয়েছে। মালদায় আমি ঘুরে এসেছি, মালদা চেম্বার আপনারা যারা আছেন, যারা মালদা চেম্বার নেক্সট বারে আসতে চাইছেন, যারা আরও বুকিং পেন্ডিং ছিল, তারা আস্তে আস্তে বুকিং করে নিন, সেগুলো কনফার্ম করে নিন, তারা আস্তে আস্তে যোগাযোগ করুন। অবশ্যই যেটা আছে নেক্সট ডেটে অবশ্যই মালদা যাবো। শেওড়াফুলি চেম্বারের জন্য বলছি, শেওড়াফুলিতে জন্য না যাই, ওটা চুচুড়া যাবো। শেওড়াফুলিতে যদি না যাই, তাহলে আমরা সেই শেওড়াফুলি বলে চুচুড়া চেম্বারে যাবো। চুচুড়ার জন্য আপনারা বুকিং করতে থাকুন। শেওড়াফুলির লোকেরা যারা বুকিং করেছিলেন, তারা চুচুড়ার জন্য একবার নামটা লিখিয়ে নেবেন, একবার নামটা যে আপ টু ডেট করে নেবেন বা এনরোল করে নেবেন যে আমরা চুচুড়ার চেম্বারের জন্যই দেখাবো। এই কথা একটু লিখিয়ে আমার যারা ফোন ধরবে তাদেরকে একটু বলে দেবেন, বা আমি যদি ফোন দিই আমাকে বলে দেবেন। তাহলে যে শেওড়াফুলির চেম্বার যে 30 থেকে শেওড়াফুলির সেই চেম্বার বলতে আপনার সেই চেম্বারটা আমার চুচুড়াতে হচ্ছে। শেওড়াফুলির বলতে সেটা হচ্ছে চুচুড়ায় আপনারা যোগাযোগ করেন। 30 তারিখে হবে চুচুড়ার চেম্বারটা। যা দরকার তারা এই আমার বুকিংয়ে ফোন করে আপনাদের নামটা একটু জাস্ট এনরোলমেন্ট করে নেবেন। যে আমি প্রোগ্রামের শুরু ইয়েতে আসি, যেটা আমি ডিসকাশনটা করছিলাম, মেষ বিষ হয়ে গেল, কর্কটও করে দিয়েছি। কর্কট হচ্ছে স্বভাবটা, আপনার নিজের একটু স্বভাবটা ঠিক করবেন, কেন আপনাদের ভীষণ হুট করে মাথাটা গরম হয়ে যায়। আপনাদের লোকে যারা আপনাদের সাথে কম বেশি যারা মেলামেশা করে, তারা আপনাদের যখন জানে, তারা আপনাদের ইউটিলাইজ করে যায়, মাথাটা গরম করে দিয়ে আপনাদের কাছে অ্যাডভান্টেজ নিয়ে আপনাদেরকে সাইফাই করে দেয়। সুতরাং এই জায়গাটা আপনাকে মেনটেন করতে, মাথা গরম করবো, ঠান্ডা মাথায় কাজ করবো, দেখবেন অনেক কিছু আপনাদের অনেক আটকে থাকা কাজ উদ্ধার হয়ে যাবে। এই কর্কট রাশি লোকেদের 2021 সালে কর্কট লোকেদের এই 2021 যদি আপনি ঠান্ডা মাথায় বুদ্ধি করে কোনো কাজে এগোতে পারেন, সেই কাজে কিন্তু সাকসেস হবে। আপনার মধ্যে ধর্মের একটা প্রভাব পড়বে, ধর্মের উপর আপনি একটা আলাদা মানে কি বলে দুর্বলতা আসবে। যারা ধর্ম নিয়ে ডিসকাস, তারা তো অবশ্যই তাদের আপনাদের ইন্টারেস্ট আসবে আরও বেশি, যেগুলো ধর্মের প্রতি আপনাদের ইন্টারেস্টটা বেড়ে যাবে। যারা মনে করুন ক্রিয়েটিভ লাইন বা কোনো মিডিয়া লাইনে কর্ম করছেন বা কাজ করছেন, তাদেরও কিন্তু এই লাইনটা, এই কর্কট রাশি লোকেদের এই সময়টা প্রচণ্ড ফেভারে যাবে। যারা মনে করুন আপনাদের নিজস্ব কোনো ব্যবসা বা যারা ওই কী বলবো সেলসম্যান, হকার, এদের কিন্তু এই কর্কট রাশি লোকেদের এই সময়টা ভালো যাবে। খালি একটা কথাই বলবো, শরীরটা নিয়ে সাবধান, হেলথ নিয়ে কোনো ডিস্টার্বেন্স, কোনো ভাইরাল ডিজিজ হতে পারে। মনে করুন লোহা, কয়লা, তেল, এই ধরনের যারা ব্যবসার সাথে জড়িত, লোহা, কয়লা, তেল বা এই ধরনের যারা কর্মের সাথে জড়িত, তারা কিন্তু এই সময়টা আপনাদের ফেভারে যাবে। মনে করুন আপনাদের এই সময় যারা বাইরের ব্যবসা, বাইরের কোনো আমদানি রপ্তানি ব্যবসা আছে, তাদেরও কিন্তু আপনাদের সময়টা এই সময় ভালো যাবে। তাহলে কী হলো, মেষ বিষয় হলো, কর্কট হয়ে গেল। সিংহরও কিন্তু সময়টা ফেভারে যাবে। এর আগের দিনও বলেছিলাম আমি সিংহর সময়টা যে কিছুটা আপনাদের অনেক আটকে থাকা কাজ, কিন্তু শরীর টেনের সামনে সিংহর কিন্তু ডিস্টার্বও হতে পারে, খুব সাবধানে। কিন্তু আমি কিন্তু বলেছিলাম সিংহর জন্য যেটা যে রাহু কেতু ট্রানজিটটা মাঝে মাঝে আপনাকে কোনো খুব চাপে ফেলতে পারে, কোনো অর্থ বেরিয়ে যেতে পারে। সুতরাং আপনাকে বারবার বলছি, আপনাদের প্রত্যেককে যে নিজেদের পার্সোনাল হরোস্কোপের কাছে কনসাল্ট করিয়ে নেবেন। যাই হোক, এখানটা চলে গেল। সেকেন্ড যাচ্ছি আমি, মেষ, বৃষ, মিথুন ও কর্কট, সিংহ হয়ে গেল কন্যাতে। কন্যার কি হবে, যেহেতু
আপনার যারা সন্তান সন্ততি আছে, নবমে রাহু, থার্ড হাউসে কেতু, আর ফিফথ হাউসে শনি বৃহস্পতি যোগ স্থাপন করছে, তার জন্য আপনার সন্তান কিন্তু সন্তানরা আপনার কিন্তু মানসিক শান্তি পাবে। সন্তান দ্বারা কোনো আপনার হয়তো ভালো সন্তানের কোনো ভালো খবর আসবে, সন্তান যারা পড়াশোনা করছে তাদের হয়তো ভালো খবর পাবেন, বা যারা কন্যাশ্রী যারা এডুকেশনে জড়িত তাদের কিন্তু এডুকেশনটাও অবশ্যই ভালো হবে, তাদের কিন্তু এডুকেশনটা অবশ্যই ভালো হবে। যারা শেয়ার ব্যবসা করছে বা মানি মার্কেটিং করছে বা মিউচুয়াল ফান্ডের সাথে জড়িত এই ধরনের কোনো ব্যবসা, তাদের কিন্তু ব্যবসায় কিন্তু যারা বোঝেন তাদের কিন্তু এই সময় অফুরন্ত ইনকাম, আনএক্সপেক্টেড ইনকাম, কন্যাশে আনএক্সপেক্টেড ইনকাম, কোনো ফাটকা ইনকাম হবে, কোনো লটারি যোগ প্রাপ্তি যোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ এই সময় কিন্তু কন্যা রাশির উতরে যাবে। কিন্তু শরীরটা নিয়ে বারবার বলছি, রিপিটেডলি বলছি, শরীর নিয়ে সাবধান, কোনো গুরুজন হানি হতে পারে, কন্যা রাশির কোনো গুরুজন হানি হতে পারে, একটু সাবধানে করবেন। কারণ গুরুজনের সাথে কোনো হয়তো হানি না হলেও গুরুজনের জন্য কোনো আপনার অর্থ লস হতে বা অর্থ বেরিয়ে যেতে পারে। তাহলে কন্যা হয়ে গেল। এবার তুলাটাও বলেছিলাম আমি আগের দিন যে তুলা রাশি কিন্তু সময়টা ফেভারে যাবে, কিন্তু কোনো বাইরের সমস্যায় আপনি পড়তে পারেন, কোনো বাহ্যিক সমস্যায় পড়তে পারেন, কোনো পুরনো রিলেশান ভাঙতে পারে, পুরনো রিলেশান ভেঙে যেতে পারে, কাউকে বিশ্বাস করে আপনি ঠকতে পারেন সিংহরাশির লোকেরা। ঠান্ডা মাথায় সব রকম ডিসকাশন ডিসিশান নেবেন, ঠান্ডা মাথায় সব ডিসিশান নেবেন। শারীরিক সমস্যা দেখা দিতে পারে তুলা রাশির জন্য, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, কিন্তু যারা প্রমোটিং বা বিল্ডিং মেটেরিয়ালস বা এই ধরনের কোনো ব্যবসা জড়িত তাদের কিন্তু সময়টা ফেভারে যাবে, তাদের কিন্তু সময়টা ফেভার, নতুন কোনো কর্ম পাবেন, নতুন যোগাযোগ আসবে, নতুন লোকেশন সম্পর্কে। সুতরাং বারবার বলছি একটা কথা, নতুন যে ব্যাপারগুলো বলছি সেগুলো নিজেরা কিন্তু ওভারঅল বিচারটা ধরবেন, আপনাদের পার্সোনালি হরোস্কোপটা একটু বিচার করে নেবেন। যদি দেখছেন আপনার ফেভারে বলছে বা ডিসপ্লে বলছে, যেটা আপনাদের কনফিউশন থাকবে, কোনো পার্সোনাল হরোস্কোপে কোনো অ্যাস্ট্রোর সাথে কিন্তু কনসাল্ট করে নেবেন। সিংহ হয়ে গেল, তুলা হয়ে গেল। তুলার পরে চলে যে বৃশ্চিকেরও কিন্তু সময়টা আমি বলেছিলাম যে যেহেতু বৃশ্চিকে কেতু বসে আছে, কেতু যেহেতু আমাদের ফাটকা দেয়, সেই সময় কেতু রাহু কেতু দুটোই যে আপনার ফেভারে থাকে, এই সময় আপনার প্রচুর ফাটকা ইনকাম হতে পারে। যেহেতু আপনার হরস্কোপ, পার্সোনাল হরস্কোপ দেখতে হবে কেতু কোন সিচুয়েশন আপনার বসে আছে। আর কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের লোকেদের কেতু কিন্তু এখন নিজে আপনার স্বরাশিতেই বসে আছে, শুধু আপনার কিন্তু ফাটকা ইনকাম হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু আবার ফাটকা ইনকাম হলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কেননা এই সময় যদি আপনি হয়তো ইনকাম করলেন, দেখা হলো কোনো কারণে সেই অর্থটা বেরিয়েও যেতে পারে। সুতরাং খুব সাবধানে মেনটেন করে, বৃশ্চিক মাথা ঠান্ডা করে করবেন, ঔদ্ধত্যটা দেখাবেন না। আর আপনাদের একটা ব্যাড হ্যাবিট আছে, সরি টু সে, লোককে একটু নেগলেক্ট করার মেন্টালিটি, এই জিনিসটা করবে না। কেন এই জিনিসটা করেন কেন, তাহলে কিন্তু আপনি মানে নিজের বিহেভিয়ারে বা নিজের অ্যাটিটিউডের জন্য অনেক শত্রু তৈরি করে ফেলবেন। বিশ্বাসী লোকেরা কিন্তু এটা একটু সাবধান, হয়তো আপনি অজানায় আপনার অজান্তেই আপনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন, আপনি হয়তো বুঝতেই পারেন, কেন আপনি নর্মাল বিহেভ করেছেন লোকের সাথে, আপনি বুঝতে পারছেন, কিন্তু যার সাথে বিহেভ করছেন সেই হয়তো আপনার প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এই জিনিসটা যখন কোনো কারোর সাথে কথা বলবেন, কারোর সাথে ব্যবহার করবেন বা কিছু বলতে খুব সাবধানে কথা বলবেন, কেন আপনার ব্যবহারে, কথা দিয়ে বলে আপনার ব্যবহার আপনার পরিচয়। আমি সবসময় বলি আমাদের মুখটা কিন্তু খুব সতর্ক রাখতে হয়, খুব সচেতন হতে হয়। কোনো কথা বেরিয়ে গেলে সেই কথা কিন্তু রিটার্ন নেওয়া যায় না। সরিটা আমাদের একদম সহজাত প্রবৃত্তি সরি হয়ে, কিন্তু সরি বলে যে রিটার্ন যে ইয়েটা আঘাতটা লেগে গেল তার, সেটা কিন্তু সহজে মেনটেন হয়, মেকআপ হয় না। বৃশ্চিক রাশির লোকেরা কিন্তু এই সময়টা যদি সে আপনার ঠিকমতো মেনটেন করে বুদ্ধি করে চলতে পারেন, এই সময় সব রকম দিক দিয়ে আপনারা একদম একটা ডেভেলপ ইনকাম আসবে। হ্যাঁ, ফোনটা ধরে নি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ। হ্যাঁ, সুরেশ দাস। সুবেশ? সুরেশ। সুরেশ, আচ্ছা সুরেশ। হ্যাঁ বলুন হ্যাঁ, সুরেশ দাস। দাদা, আমি আমাকে ছেলের বিষয়ে জানতে চাই। কার সম্বন্ধে? হ্যাঁ, ছেলে? হ্যাঁ, ছেলের নামটা বলুন। এর নাম হচ্ছে অমল দাস। আরেকবার আপনার ইয়ের লাইনটা ক্লিয়ার আসছে না। অমল, অমল। কি নাস? নবন? অমল, অমল, অমল। ও আচ্ছা, অমল, অমল দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে নাইন হ্যাঁ ফোর হ্যাঁ 1988। 88? অনেকটাই বয়স হয়েছে। 32 বছর বয়স হয়ে গেছে। 9/4/1988। সময়টা কাইন্ডলি বলবেন। সময় হচ্ছে সন্ধে 7:15। সন্ধ্যে 7:15। জন্মস্থান দুর্গাপুর? হ্যাঁ, দুর্গাপুর। প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ দাদা। ও, হ্যালো। হ্যাঁ দাঁড়ান বলছি। শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ দাদা, ওর একটু চাকরির বিষয়ে একটু জানি। হ্যাঁ বলছি। তুলা লগ্ন, ধনুরাশি? হ্যাঁ, তুলা লগ্ন, ধনুরাশি। আচ্ছা। পূর্বসারা নক্ষত্র? আচ্ছা। পূর্বসারা নক্ষত্র, শুক্র নক্ষত্র, শিবযোগ, বালক। আপনার ছেলে যতটা বয়স হয়েছে, এই যে 32 বছর বয়স হয়েছে তো, হ্যাঁ, কিন্তু ছেলেটার মধ্যে
ম্যাচুরিটির খুব অভাব, মানে 32 বছর বয়সে একটা ছেলের যে ম্যাচুরিটি আসে আপনার ছেলের মধ্যে, সেই ভাবটা এখনও খুব বাচ্চলকি ভাব, এখনও বাচ্চা বাচ্চা সুলভ অ্যাটিটিউড, এখনও মাঝে মাঝে খুব বায়নাক্কা করে। এটাকে আমি ঠিক বলছি না ভুল বলছি বলুন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে হ্যাঁ হ্যাঁ না, আপনি বলুন যে আমি কি না এটা না, ঠিক এখনো বল। হ্যাঁ এখনো ও একটু সাদাসিধেই আর কি, মানে সাদাসিধে, সেরকম। এখনো অত হ্যাঁ মারপ্যাচ বোঝে না, হ্যাঁ এখনো অত মারপ্যাচ বোঝে না। যাই হ্যাঁ, হোক, একটা মার্কেটটা কথা তো বলি, বোঝে না। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ দাদা, আমার ব্যবসা আছে। ব্যবসা কি কখনো অর্থ লস খেয়েছেন? হ্যাঁ কখনো অর্থ চোট হয়েছে? কোনো হ্যাঁ টাকা দিয়ে, হ্যাঁ 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 টাকা দিয়েছেন সেই টাকা রিকভারি করতে পারেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিকে অনেক প্রচুর বড় টাকা দাদা, প্রচুর। সেটিকে অনেক বড় অ্যামাউন্ট ছিল। হ্যাঁ প্রচুর। আমার অ্যাকচুয়ালি আমি তো ডিস্ট্রিবিউটরশিপ আছে, হুম হুম হুম। হোলসেল ব্যবসাও আছে। আচ্ছা। তো দেখি দাদা, অনেকটা 2-3 লাখ টাকার মতন এখনো ফেসে আছে। 2-3 লাখ আরো বেশি গেছে। না আরো তো আছে, রয়েছে, মানে এটা তো এখনো পর্যন্ত এর মানে মুখই দেখতে পাইনি দিয়ে আর কি এরকম। শুনুন, আপনার ছেলে মনে হয় মোস্ট প্রবাবলি কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে ভালো হতো। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে কি? টেকনিক্যাল তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট রাইট ও রাইট। অ্যাকচুয়ালি একটা প্রাইভেট ফার্মে করছে আর সরকারি চাকরির জন্য চেষ্টা করছে আর কি। হ্যাঁ, তো ডিপ্লোমা করেছে, ও বিএডও করেছে। হ্যাঁ কি করেছে? বিএড? হ্যালো, কি করেছে? বিটেক ও বিটেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি করেছে, ডিপ্লোমা করেছে, বিটেকও করেছে। হ্যাঁ 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 তো সরকারি চাকরির চেষ্টা করছে, প্রাইভেট ফার্মে একটা করছে, হ্যাঁ। কিন্তু সেরকম ভাবে মানে তো বুঝতেই পারছেন এত পড়াশোনা করেও। কিন্তু এই ছেলেটা যদি আইটি সেক্টর ট্রাই করে খুব ভালো হবে, আচ্ছা বুঝেছেন? আইটি সেক্টর ওর জন্য টু মাচ বেটার, আচ্ছা বুঝেছেন? ও এই ছেলেটাকে এখন আপনি লিখে রাখুন, এই ছেলে ফরেন অব্দি যেতে পারে, কিন্তু ওটা দেরিতে, এই ছেলে দেরিতে উন্নতি হবে। আচ্ছা। না অ্যাকচুয়ালি দাদা, ওর বাজে আপনি অ্যাকচুয়ালি ওর ব্যাঙ্গালোরে সুযোগ এসেছে আইটি সেক্টরে, হ্যাঁ। কিন্তু অনেকটা দূর বলে ওকে ছাড়ছি না। কিন্তু ওকে না ছাড়লে ওর কিন্তু উন্নতি হবে না। ওকে কিন্তু বাইরে ছাড়তে, এমনি তো সহজ অত কিছু তো চালাকিও তো নয়, তো এইটা একটু তাহলে আপনার তাহলে ছেলেকে এত পড়াশোনা করাটা আপনার অন্যায় হয়েছে। এই ছেলেটার জন্মস্থান থেকে দূরেই উন্নতি। আচ্ছা এই যা চার্ট হচ্ছে পুরো বাইরে যাওয়ার চার্ট, এটা যথেষ্ট ভালো চার্ট, যথেষ্ট ক্রিয়েটিভের চার্ট, বুঝতে পারলেন? এই ছেলেটা 42-এর পরে একে ধরে রাখা খুব মুশকিল। একে যদি আপনি আটকে রাখেন তাহলে কেরিয়ারটা শেষ করে ফেলবেন আপনি। আচ্ছা এই ছেলেটা কানাডা ফানাডা এসব সাইডে চলে যাওয়ার কথা, আচ্ছা। বুঝেছেন? হ্যাঁ মানে এইটা খুব হাই প্রোফাইল চার্ট, হ্যাঁ খুব হাই প্রোফাইল। একে ছেড়ে দিন, একে আটকে রাখবেন তাহলে কিন্তু নিজেরা খুব ভুল করবেন আপনি। হ্যাঁ এই ছেলেটাকে ছেড়ে দিন আপনি। হ্যাঁ, না দাদা বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন ওর কিন্তু আমি বুঝতে পারলে হবে না, আপনি বুঝুন। একে সরকারি চাকরি চেষ্টা করতে হবে না। আচ্ছা এই সরকারি চাকরি চেষ্টা করে সরকারি চাকরি একে কিছু দিতে পারবে না। আচ্ছা সরকারি চাকরি একে কিছু দিতে পারবে না, বুঝেছেন? আপনার ছেলে খুব মেরিটোরিয়াস ছিল ছোটবেলায়, হুম, তাই তো? রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, তাহলে আমি পড়াশোনা খুব ভালো। পড়াশোনা ভালো হবে, নাহলে আমি চার্ট দেখে বুঝতে পারছি ছেলে যথেষ্ট কোয়ালিটির ছেলে। হ্যাঁ আপনার ছেলে যথেষ্ট কোয়ালিটির ছেলে। একে আমি আপনাকে অ্যাসিওর করছি, একে ছেড়ে দিন, আচ্ছা একে ছেড়ে দিন, একে বাইরে যেতে দিন, বাইরে সুযোগ আসবে। আচ্ছা বাইরে ছেড়ে দিলে এই ছেলেটা, আপনি ওকে যে আশা নিয়ে পড়াশোনা করেছেন তার 100 গুণ বেশি আপনাকে রিটার্ন দেবে, আচ্ছা বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এই চার্ট যা দিয়েছেন আপনি, হ্যাঁ এই চার্ট যা পেয়েছি আমি হাত না দেখেই বলছি, আপনি যে আশা নিয়ে ওকে পড়াশোনা করিয়েছেন তার 100 গুণ বেশি রিটার্ন দেবে আপনাকে। হ্যাঁ এতটাই ভালো চার্টটা, এতটাই ভালো চার্টটা। অনেক সময় দেখে হয়তো এই চার্টটা অন্যরকম কিছু বলবে, কিন্তু আমি বলছি চার্টটা যথেষ্ট পাওয়ারফুল চার্ট, বুঝেছেন? হ্যাঁ এটা নিশ্চিন্তে ওকে ছেড়ে দিন, একে সরকারি চাকরি চেষ্টা করতে না করুন। আচ্ছা সরকারি চাকরি করে কোনো লাভ হবে না, একে দিতে পারবে না, এর মনের ইচ্ছা পূরণ হবে না। এর অনেক অনেক অ্যাম্বিশন, অনেক লক্ষ্য, হুম, বুঝতে পারলেন? হ্যাঁ একে ছেড়ে দিন, একে ছেড়ে দিন। আপনাদের আমি বলছি, আমি মিডিয়াতে বসে অ্যাসিওর করছি, আপনি দেখবেন একদিন আমার সুনাম করবেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে? হ্যাঁ আপনি নিশ্চিন্তে ছেড়ে দিন, কিচ্ছু হবে না। খুব হাই রাইজিং চার্ট এটা, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওকে।
একটা কথা সবসময় আমি প্রত্যেকটা বাবা মার উদ্দেশ্যে, প্রত্যেকটা গার্জেনের উদ্দেশ্যেই বলছি, এই রকম পড়াশোনা যখন করেছেন আপনার সন্তানকে, সন্তানের জায়গাটা যখন দেখছেন কোনো অ্যাস্ট্রোলজার বলছে, তাকে নিশ্চিন্তে ছেড়ে দেবেন, এইভাবে আটকে রাখবেন না, তার কেরিয়ারটা নষ্ট করতে দেবেন না। কেননা এই বাজারে চাকরি পাওয়া খুব দুরূহ। তারপরে যদি এরকম একটা হরস্কোপ থাকে, এরকম সন্তান যদি একটা ভবিষ্যৎ থাকে, আপনার ভবিষ্যৎটা নষ্ট করবেন না। কারণ নিজেকে কিন্তু অনুসরণ করতে হবে, সুযোগ বারবার আসে না। কারণ এই যে চারটা বলছি আমি, কেন এত স্পেসিফিক্যালি বলছি, কেন এই চারটা খুব খুব হাইরাইজিং চার্ট। এ কোথায় যাবে, কি করবেন, মানে মানে এটাও মানে সে নতুনত্ব কিছু সৃষ্টি করার চার্ট। এটা এই চার্টটা নতুন কিছু সৃষ্টি করার চার্ট, এতটাই ভালো চার্টটা। সুতরাং একটা কথা বারবার বলি, যখন এরকম কিছু কোনো অ্যাস্ট্রোলজার বলবে, আপনার নিশ্চিন্তে তাকে এগোতে দেবেন, আটকে রাখবেন না। কেননা সন্তান আমাদের সততই মানে কাছের, কিন্তু সন্তানের কাছে রেখে তার কেরিয়ারটা নষ্ট করবেন। কারণ আপনি তো আশা করেই তাকে অনেক কিছু বড় করার চেষ্টা করেছেন, তাহলে যখন বড় করেছেন, কেউ যখন বলছে তাকে ছেড়ে দিন। যাই হোক, চলে আসি আমি বৃশ্চিক রাশি, যেটা বললাম লটারি, শেয়ার বা লটারি বা ফাটকা, বা এর আরেকটা কথা বলি, বিশেষ শ্বশুরবাড়ি থেকে কিন্তু একটা ইনকামের প্রাপ্তিযোগ কিন্তু আপনার দেখতে পাচ্ছি, শ্বশুরবাড়ি থেকে কোনো প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি। কিন্তু কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নেই, হঠকারী সিদ্ধান্তের জন্য আপনাদের কিন্তু অর্থ লস হতে পারে। কারোর সাথে বেশি শত্রুতামি করবেন না, কাউকে বেশি রিভেঞ্জের মেন্টালিটি নেবেন না, আর মাথাটা ঠান্ডা করে কথা আপনার ভীষণ দুমনা লেগে যান, এটা আপনার চরম সত্য। মুখের ভাষা ঠিক রাখবেন, কারণ মাঝে মাঝে আপনাদের মধ্যে একটা ঔদ্ধত্য ভাব এসে, আপনার মধ্যে একটা ভীষণ মনে হয় যে আমি যা বুঝি কেউ বোঝে না, এই মেন্টালিটি কিন্তু আপনাদের ছাড়তে হবে। বিশ্বাসী লোকের এই জিনিসটা কিন্তু ভীষণ বোঝে। যারা রাজনীতিবিদ আছেন বিশ্বাসী লোকের, তাদের কিন্তু সামনে যথেষ্ট আপনার ফেভারে যায়, গোল্ডেন পিরিয়ড আসবে, গোল্ডেন পিরিয়ড এই 1 জানুয়ারি থেকে। যারা হোটেল বা ট্যুরিজম বা গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে যাবে বিশ্বাসী লোকেরা। বা যারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, কোনো গ্রসারি আইটেম বা এই ধরনের কোনো মানে খাদ্যদ্রব্যের কোনো আইটেম, কোনো ডিস্ট্রিবিউটার, তাদের কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে যাবে। কিন্তু শরীর নিয়ে সাবধান, গুপ্ত শত্রু নিয়ে সাবধান, পায়ে কোনো চোট হয় বা পায়ে কোনো ইনফেকশন বা কোনো কাট হতে পারে, ছোটোখাটো কোনো অপারেশন হতে পারে বিশ্বাসী লোকেদের, কোনো ছোটোখাটো অপারেশন হতে পারে, খুব সাবধান এই সময়। আপনার স্বজনের সাথে আপনার মতভেদ, স্বজনের সাথে মনোমালিন্য হতে পারে, স্বজন হয়তো দীর্ঘদিন কোনো রিলেশন আপনার ব্রেকআপ হতে পারে, এই বিশ্বাসী লোকদের কিন্তু এটা সাবধান। রিপিটেডলি বিশ্বাসী লোকদের কিন্তু এটা সাবধান, কোনো স্বজন বিরোধ বা স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, রিপিটেডলি বলছি আমি। বিশ্বাসী লোকেরা কিন্তু সাবধানে এই জায়গাগুলো মেনটেন করে, কারণ আপনাদের মধ্যে মাঝে মাঝে এত ঔদ্ধত্য এসে যায়, আপনারা কিন্তু বুঝতে পারেন আমি কি কথা বলছি, কি কথা পরিপ্রেক্ষিতে কি উত্তর হতে পারে। সেই উত্তরে আপনার যে শত্রুতা হয়ে আছে সেটা বুঝতে পারেন না। যা আমি চলেছি মকরে, মকরেও কিন্তু সময়ের যথেষ্ট ফেভার আসছে 1 জানুয়ারি থেকে, মানে কিন্তু বারবার বলছি এটা কিন্তু ওভারঅল বিচার দিচ্ছি, আপনার নিজস্ব পার্সোনাল হরোস্কোপটা আপনি কারোর সাথে কনসাল্ট, কিন্তু এখানে শনি বা বৃহস্পতি আপনার পার্সোনাল হরোস্কোপ, শনি বৃহস্পতি এটা পজিশনে যথেষ্ট ফেভারে থাকতে হবে। শনি বৃহস্পতি যদি আপনার হরোস্কোপ পার্সোনাল ফেভারে থাকে, মকর রাশি মিডিয়া বলছি, আপনি কিন্তু একদম তৈরি থাকুন। আপনি প্রচুর অর্থের সম্মুখীন হচ্ছেন, প্রচুর ঐশ্বর্যের সম্মুখীন, প্রচুর আপনার যে এতদিন আটকা থাকা কাজ, তারা কিন্তু আপনার সেই জায়গায় সাকসেস হয়তো দীর্ঘদিন আপনার কেস চলছে, কেসে কিন্তু এসব সলিউশন হবে। দেখা দীর্ঘদিন আপনার কোনো বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদটা আপনাকে আবার নতুন করে সংসার তৈরি করতে পারবেন। মকর রাশি কিন্তু এই সময়টা যথেষ্ট আপনার ফেভারে আসছে। দেখা গেল আপনারা যারা এখন দুচ্ছাই করছো, তারা এখন আপনার সাথে আবার সেটা কথা বলবে। মকর রাশি কিন্তু এটা যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট আপনাদের প্রেফারের সময় আসছে। মকর রাশি এত চোখের জল যেটা ফেলে যে আপনার হতাশা ছিল, নিজেকে শেষ করে ফেলার মেন্টালিটি আসছে, মকর রাশি কিন্তু এই 1 জানুয়ারি থেকে আপনার সময়টা আপনাকে অনেকটা আপনাকে সাপোর্ট করবে, আপনাকে সহযোগিতা দেবে, আপনাকে সহযোগিতা করবে। শত্রুরা আপনার কাছে একদম মাথা নত করবে, শত্রুরা আপনার কাছে মাথা নত করবে মকর রাশি কিন্তু আপনার মধ্যে যেন সেই ঔদ্ধত্য বা আত্মহংকার যে না আসে, তাহলে কিন্তু আপনি নিজের সুযোগ নিয়ে হাঁটছেন, নিজে নরম হয়ে নিজের 5 বার চিন্তা করে যে জিনিসগুলো ঘটতে চলেছে, আপনি যে মনে করেন রিপিটেডলি শুনবেন, শুনে তারপর ডিসিশন নেবে কোনটা করবো কোনটা করবো। আপনার অনেক সত্য আপনার হাত মেলাতে আসবে, কিন্তু সেটা কতটা আর্টিফিশিয়াল, কোনটা ন্যাচারাল, সেটা বুঝে নিয়ে হাত মেলাবেন। এমন ভাবে হাত মেলাবেন না যেটা পরে ক্ষেত্রে আপনার কোনো ডিস্টার্ব করতে পারে। কিন্তু আপনার যারা এতদিন সম্পর্ক বিচ্ছেদ ছিল, মনে করো অর্থনৈতিক দিকে কোনো ডিস্টার্ব হয়েছিলেন, হয়তো দেখালো আপনার কাজে যেটা ডিস্টার্ব হচ্ছে, বা দেখা আপনি ব্যবসা করে ব্যবসাটা প্রচুর মার খাচ্ছেন, তাহলে মকর রাশি কিন্তু এই সময় আপনার ফেভারের সময় আছে। নতুন কোনো ব্যবসা আপনাদের হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে, নতুন রিলেশন তৈরি হতে পারে, নতুন করে বিয়ের সম্বন্ধ তৈরি হতে পারে, বা দীর্ঘদিন কেস চলছিল সেটা আপনার মিটে যেতে পারে। মকর রাশি কিন্তু ফেভারের সময় আসছে, সুতরাং ইউটিলাইজ করার সুযোগ আছে, ইউটিলাইজ করুন। কিন্তু বারবার বলছি পার্সোনাল শনি বৃহস্পতি স্থানটা অবশ্যই বেটার থাকতে হবে। রাহু কেতু সিচুয়েশন আপনার পার্সোনাল অবশ্যই থাকতে হবে আপনার ফেভারে। আপনি ফেভারে যদি আপনি অনেকে এখন আসতে বোঝে, অনেক ক্লায়েন্ট আমার যথেষ্ট ভালো, আমার থেকেও ভালো প্রেডিকশন অনেক সময় বলে তারা। সুতরাং সেটা নিজেরটা নিজে বোঝেন, দেখবেন আপনার কিন্তু একদম নিশ্চিন্ত থাকবে, আপনার সময়
আপনার ফেভারে কথা বলবে। চলে আসি আপনি তুলাতে, মকর আগে আমি একবার তুলা যেটা বললাম, তুলাও কিন্তু সময়টা কিন্তু শরীর নিয়ে খুব সাবধান। তুলা কিন্তু মাঝে মাঝে অর্থ লস হতে পারে, কিন্তু অর্থ কিন্তু আপনার আসবে, অর্থ ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেননা তুলা রাশির রাহু কিন্তু আপনার বিশ্বতে বসে আছে, কেতু কিন্তু বৃশ্চিকে বসে আছে। তুলা রাশির কেতু কিন্তু সেকেন্ড হাউসে, তুলার সেকেন্ড হাউসে যদি বৃশ্চিক কেতু অন্য কোনো বেহিসাবে কোনো খরচ হতে পারে, কোনো কারণে কাউকে হয়তো অর্থ দিয়েছেন, সেই টাকাটা বেরিয়ে যেতে পারে, বা কোনো গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করে, বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বা কিছু ইনফেকশন ডিজিজ হতে পারে, কিছু কামড়ে দিতে পারে, কোনো কুকুর বা কোনো কিছু কামড়াবে। সুতরাং তুলারাশি হয়তো কোনো বদনাম হতে পারে। সুতরাং তুলারাশি লোকের এই ব্যাপারগুলো সাবধান। কিন্তু ওভারঅল সময়টা অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট অনেক আটকে থাকা যুদ্ধ হয়ে যেতে পারে। যারা কোনো নিজস্ব কোনো প্রফেশন আছেন, বা কোনো বড় ব্যবসা করছেন, বিশেষ কোনো বিল্ডিং ব্যবসা, প্রমোটিং ব্যবসা, বা কোনো কনস্ট্রাকশন ব্যবসা, বা ধরুন আপনার কোনো পাম্প আছে, পাম্প বলতে পেট্রোল পাম্পের কথা বলছি, এদের যাদের ব্যবসা, এরা কিন্তু আপনার যথেষ্ট সাপোর্ট পায়, বা খনিজ দ্রব্যের ব্যবসা আপনার কিন্তু সাপোর্ট পায় তুলারাশির লোকেরা। তাই আমি তুলা বলে দিলাম, মকরও বলে দিলাম। ধনুরাশি লোকেরা ওভারঅল মোটামুটি কম বেশি সাপোর্ট পায়। কেন এখানে আপনাদের কিছু সময় দেখা যাবেন কোনো অর্থ বেরিয়ে যেতে পারে, বা শরীরটা মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে, যেহেতু 7.5 লাস্টে চলছে, বা আপনার স্বজনকে নিয়ে আপনাকে একটু চিন্তা, স্বজনের সাথে মাঝে মাঝে আপনার হয়তো কোনো বিচ্ছেদ, এই ব্যাপারে মুখটাকে আপনার সাবধান। আর দুমদাম কোনো কথা বলবেন না। ধনুরাশি লোকে বা ধনুলগ্নে দুমদাম কোনো কথা বলেন, সেই দুমদাম কথা বলার জন্য আপনার হয়তো অনেকটাই আপনাকে পিছিয়ে পড়তে পারে, বা লোকে আপনার সাথে শত্রুতামি করতে পারে। এমন কোনো গোপনীয় কথা আপনাদের হয়তো ভট করে বলে ফেললেন, সেটার জন্য লোকে আপনার কাছে অ্যাডভান্টেজ নিতে পারে। ধনুরাশি লোকে কিন্তু আপনার অনেক আটকা থাকা কাজ, ধনুরাশি লোকেদের 2021 সালে অনেক আটকা থাকা কাজ কিন্তু আপনারা উঠতে যেতে পারেন। সুতরাং আপনারা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে বলছি, প্রোগ্রামে বারবার রিপিটেডলি শুনলেন, যদি মনে হয় আপনার শুনে নিজের ইয়েটা নিজেরা ঠিক করে নেবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। তারপর যদি মনে করেন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে নিজের ছটা একটু দেখিয়ে নেবেন। ধনুরাশি চলে গেল, তাহলে ধনুর পরে মকরও বলে দিলাম। আমি আগে পরে হয়তো হয়ে যাচ্ছে, ধনু হয়ে গেল, মকরও বলে দিলাম। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমি তাপস দাস বলছিলাম, কোথা থেকে? রাধামোহনপুর থেকে। কোথায় সেটা? ওটা আমাদের মেদিনীপুরের মধ্যে পড়ছে ওটা। ও মেদিনীপুর, হ্যাঁ, তারপর রাধামোহনপুর। হ্যাঁ, আপনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ওখানে প্রোগ্রাম দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, এবং কয়েকদিন ধরে দেখি ইউটিউবেও হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে প্রোগ্রাম রয়েছে, ইউটিউবে সব প্রোগ্রাম পাবেন আপনি। আচ্ছা, রাধামোহনপুর বললেন, হ্যাঁ, রাধামোহনপুর। কার সম্বন্ধে জানবেন? এই সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14 ডিসেম্বর 14? 1900। হ্যাঁ, 14 ডিসেম্বর ডিসেম্বর 1989। 1989? হ্যাঁ। 14/12/1989। সময় বলুন। সময় হচ্ছে সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? ওখানেই? হ্যাঁ হ্যাঁ, ওইখানে জন্মস্থান। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ 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 দাদা, আমি বলে রাখি, আমি সম্ভবত আপনার ক্লিয়ার নেই, হয়তো বা মনে নেই ঠিক মতন, আমি আপনার কাছে গিয়েছিলাম 2-3 বছর আগে। না, চারটা খুব চেনা লাগছে ওর জন্য। হ্যাঁ গিয়েছিলাম, আমার চাকরির জন্য গেছিলাম। আচ্ছা। এখন আমি চাকরি পেয়েছিও, এবং প্রাইমারি টিচার এখন এই মুহূর্তে। ও চাকরি পেয়েছেন? হ্যাঁ বলুন। চাকরি পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কোথায় পেয়েছেন? আমি পেয়েছি, মানে বর্তমান আমি পেয়েছিলাম যখন আমি চাকরি পেয়েছিলাম তখন পুরুলিয়ায় পেয়েছিলাম, ঠিক আছে। হ্যাঁ। এবং এখন 2 বছর পর আমি ট্রান্সফার হয়ে আমার এলাকার মধ্যেই নিয়ে নিয়েছি। কিসের জন্য, কি চাকরি পেয়েছেন? প্রাইমারি। প্রাইমারি টিচার? হ্যাঁ হ্যাঁ, বিশাল ব্যাপার। সবই আপনার। না, আমার এটা কখনো হয়নি। আপনি চেষ্টা করেছেন, হ্যাঁ বলুন। আপনি চেষ্টা করেছেন, আপনি পেয়েছেন, সহযোগিতা করেছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বরাবর জন্য সহযোগিতা হ্যাঁ, করতে পারেন। আমার এটাই কাজ, আমি সহযোগিতা করি, আপনারা চেষ্টা করেন। সেই জন্য আমি আবার ফলো করি, ওই জন্য বলতে পারলাম যে ইউটিউবে বা আপনার হ্যাঁ প্রোগ্রামে হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক বলছেন। থ্যাংক ইউ। নাহলে কি করে আর এত ফলো করতাম। এখন কি বিয়ে নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বিয়েরই সমস্যা। বিয়ে বলতে ঘরেও খুঁজে তো মেয়ে পাওয়া যাচ্ছে না, বুঝলেন তো। মানে হয়েও মানে ভেঙে যাচ্ছে, বা বলছে যে বয়স একটু হয়ে যাচ্ছে। মেদিনীপুরে আপনি তো আমার চেম্বার চেনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মেদিনীপুরের চেম্বারেই গেছিলাম আমি। হ্যাঁ, মেদিনীপুর চেম্বার যখন চেনেন, মেদিনীপুর চেম্বারে চলে আসুন। তার আগে আপনাকে বলে দিই,
কেন যাবো, কেন কেন যাবো না, নিশ্চয়ই যাবো। নিশ্চয়ই, হ্যাঁ, আপনি যখন পুরনো ক্লায়েন্ট নিশ্চয়ই আসবেন। হ্যাঁ নিশ্চয়ই যাবো, কেন যাবো মকর না? লগ্ন মিথুন রাশি, যে সবই তো এগুলো বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র, এইখানটার জন্য আপনি তখন বলেছেন বিয়ের প্রবলেম হবে, ও তখন বলিনি? হ্যাঁ, বিয়ে প্রবলেম হবে, কিন্তু সেই মুহূর্তে মানে মেন আমার উদ্দেশ্য ছিল যে আমি যাচ্ছি একটা সাফল্যের জায়গায় পৌঁছই। কিন্তু আপনার তো একটা রিলেশন ছিল, হ্যাঁ সেটা ছিল। সেটা দীর্ঘদিন ছিল। হ্যাঁ দীর্ঘদিনই ছিল, কিন্তু এই মুহূর্তে তো নিয়ে আসা। হ্যাঁ, কেটে গেছে সেটা। হ্যাঁ হ্যাঁ। সেটা কি আপনার নিজের দোষেই কাটলো? নিজের দোষও রয়েছে কিছুটা, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা আমার মধ্যে। হুম। কিন্তু আপনার তো মনে হচ্ছে আবার প্রেম আসবে, প্রেম আসবে, আবার প্রেম আসবে আপনার, বুঝতে পারলেন? কিন্তু কিন্তু আমি আপনার চাইতাম যে যেহেতু বাবা মানে সবার পছন্দ মতন বিয়ে করতে চাই। শুনুন, আপনার এই সকালে দেখা যাচ্ছে কিছুটা লাভ ম্যারেজ, কিছুটা অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা আচ্ছা। মানে অর্থাৎ আপনি মানে আপনি বলতে চাইছেন যে যেটা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়তো দেখাশোনা হলো, তারপরে হয়তো ভালো লেগে হয়তো ওটা বলতে চাইছেন তো? বিয়ের আগে লাভ হবে, তার আগে হয়তো অ্যারেঞ্জ বিয়ের আগে লাভ। দেখাশোনা করলো, আপনার তার প্রতি খুব দুর্বলতা এসে গেল, তার সাথে প্রচন্ড মানে প্রেমে আবদ্ধ হলেন, ও তারপরে আপনার বিয়ে হবে। কেন আপনার কিন্তু প্রেমের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল, ও এই চারটায় প্রেমের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা। বুঝতে পারলাম কি বললাম না? হুম হুম হুম। এই চারটা প্রেমের বিয়ে হয়ে যাওয়া, বিয়ে হওয়ার সম্ভাবনা খুব। আর আপনার একটা কথা বলছি, একটা সাবধান, বিয়ের আগেই বলে যে আপনার ওয়াইফ কিন্তু আপনাকে খুব সন্দেহ করবে। আপনার মনে হয় দেখতে দেখতে সুন্দর তো, হ্যাঁ 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 হ্যাঁ। এই কারণে আপনার আগের রিলেশনটা ভেঙেছে। ও মিসআন্ডারস্ট্যান্ডিং বলেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা এটাই হয়েছে। আপনি মিলিয়ে দেখুন আর কথাটা। হ্যাঁ, আপনি কিছুটা আমারও দোষ ছিল। আমি ওই যে মাঝে মাঝে আপনি কি জানেন তো, আপনি সব মেয়েদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চান। সরি সে ক্ষমা করবেন ভাষাটা, আপনার সব মেয়েকে আপনার পছন্দ হয়, ঠিক বলছি? আপনি কি ভাষাটা ঠিক বললাম? বলতে হ্যাঁ এমনি ঠিক বলছি। আপনি সব মেয়ের সাথে আপনি সব মেয়ের সাথে একটা বন্ধুত্ব করতে চান, হ্যাঁ 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 এটা আপনার ওয়াইফ মানে সরি আপনার যে প্রেমিকা ছিল সেটা অপছন্দ করতো। হ্যাঁ। এইটা কিন্তু একটা হ্যাঁ, আমি সবার মিসআন্ডারস্ট্যান্ডিং। সাথে একটু মেলামেশা করতে ভালোবাসি। কিন্তু আপনি সেটা সবার তো সাথে মিলেমিশে কথা বলা বা হেসে হেসে গল্প আপনার করা, এইটা একটা, হ্যাঁ। হ্যাঁ, আপনার এইটা একটা রোগ আছে। কিন্তু আপনি প্রেম করতে চান কিন্তু কথা বলতে চান, হুম, কিন্তু হুম, আপনার প্রেমিকা সেটা এটা মনে ঠিক। করতো, শুনুন শুনুন ভালো করে শুনুন আমার কথাটা, আপনার প্রেমিকা মনে করতো যে আপনি সবার সাথে রিলেশন জড়িয়েছেন। এইবার যে সম্পর্ক তৈরি হবে আবার, এটা কিন্তু সাবধানে মেনটেন করেন, এটা যদি আবার আবার ভাঙবে। এটা কিন্তু বিয়ের পরেও কিন্তু এই ভুল বোঝে বিয়ে নষ্ট হতে পারে আপনার। আপনি মেয়েদের থেকে একটু বেশি দূরে থাকবেন, একটু বেশি দূরে থাকবেন। কি বললাম? যাকে ভালোবাসছেন তার সাথে সময়টা বেশি দেবেন, ঠিক আছে। বুঝতে পারলেন? হুম, আপনি কি বোঝাতে তাহলে পেরেছি আপনাকে আমি? হ্যাঁ বলুন। এই হ্যাঁ, বলুন, বলুন। নিজের আপনার এই কিছুটা ভুল ইয়ের জন্য, চিন্তা ভাবনার জন্য আপনার কাছে সম্পর্ক নষ্ট হবে আবার। এই ভুলটা কখনো করবেন না, এই ভুলটা এর জন্য করবেন কি না। কোনো কিছু কি রেমেডি বা কোনো কিছু? এটা রেমেডি কি আছে? রেমেডি হচ্ছে আপনার মন। আচ্ছা আচ্ছা। এটা রেমেডি আপনার মন। আপনি যখন চেম্বারে আসবেন, আপনি আমার পুরনো ক্লায়েন্ট, হ্যাঁ হ্যাঁ, সে তো আপনি তো যখন চেম্বারে আসবেন কিছু কথা, গোপন কথা আপনাকে বলে দেবেন, যেটা মিডিয়ায় বলা ঠিক হবে না, এটাও ঠিক। ঠিক আছে? কেন হ্যাঁ, আপনি সমস্ত কথা তো মিডিয়ায় না, বলা মিডিয়াতে সব ভালো। কথা বলা উচিত না। আপনি তারপর হ্যাঁ, সবচেয়ে কথা, আপনার পুরনো ক্লায়েন্ট, আপনার একটা হ্যাঁ, সম্মান অসম্মানের ব্যাপার আছে। আপনি সরকারি চাকরি করেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আপনি একটা স্কুল টিচার, আপনার বাচ্চা যদি কেউ চিনে নেয় অসুবিধা হয়ে যাবে, হুম, হুম, হুম। তাই তো? ঠিক। বোঝাতে পেরেছি আপনাকে? হুম, হুম। যাই হোক, একটা কথা বলছি, নিজের লাইফস্টাইলটাকে একটু অন্যরকম করতে হবে, হ্যাঁ? আর আর আমি যে যেতে মুহূর্তে স্কুল টিচিং করছি প্রাইমারি, যেহেতু এটা কি কোনো কোনো কিছু আপার লেভেলে কি যাওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, আপনি তো প্রমোশন পাবেন বা আপনি অন্য জায়গায় পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবেন, এও জানি। হ্যাঁ, আমি ট্রান্সফার হয়ে অলরেডি আমার এলাকার মধ্যে এলাকা বলতে আমার আমাদের কত হবে 5 কিলোমিটার আন্ডারেই রয়েছে। সেটা না, আপনি এটা চেঞ্জ হ্যাঁ। করে অন্য কোথাও আবার জয়েন করার চেষ্টা করবেন হয়তো। আচ্ছা। আপনি এই চাকরি দীর্ঘস্থায়ী করবেন না, মানে কন্টিনিউ করবেন না। হুম, হুম। এই চাকরি ছেড়ে আপনি আবার অন্য কিছু চাকরি জয়েন করবেন, বুঝতে পারলেন? কিন্তু হট করে ছেড়ে দেবেন না, হুম, হুম। হট করে ছেড়ে দেবেন না, বুঝেছেন? না না না,
হ্যাঁ, কিছু পেয়ে কিছু জয়েন করে তারপরে ছাড়বেন। কেন হ্যাঁ ওই হ্যাঁ নিশ্চয়ই যে চাকরিটা পেয়েছেন সেটা কিন্তু অনেক কসরত করেই পেয়েছেন। হ্যাঁ অনেক ইয়ে করে পেয়েছি এবং চাকরি পাওয়ার পর আমি মানে কি বলবো নিজের জন্য সম্পত্তি কিনেছি কিছু মানে জায়গা হুম, জায়গা কিনেছি একদম। রাস্তাধারে হ্যাঁ, জায়গাও কিনেছি আমি হ্যাঁ, হ্যাঁ। এই হ্যাঁ চারটা সম্পত্তি হওয়ারই চার্ট। আচ্ছা এই চারটা সম্পত্তি হওয়ারই চার্ট। হ্যাঁ আপনি এমনি খুব হিসেবি, কিন্তু ওই হ্যাঁ হিসেবে কি মেয়েদের বলেছেন ব্যাপারটা, কি বলেছেন মেয়েদের ব্যাপারটা, কারণ আপনাকে তাই বলেওছি না সম্পত্তি আপনার হবে। হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন হুম। আপনি যাই হোক, বলেছিলেন একটা এবং রিকোয়েস্ট, হয়েছেও আমার নিজের নামে দুটো আমি রাস্তার পাশে জায়গা কিনে রেখেছি এখনো বানাইনি বাড়ি কিন্তু ওগুলো বানাবো ভালো করেছেন, হ্যাঁ ভালো করেছেন। এবং মেন রোডের ওপরই ভালো করেছেন। একটা হ্যাঁ রিকোয়েস্ট করছি, ওই সম্পর্কের বাড়ি সাবধানে মেনটেন করবে, ঠিক আছে? আমি এর চেয়ে বেশি হ্যাঁ মিডিয়ায় বললাম না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা তো মেনটেন রাখবো এবং চেম্বারে গিয়েও আমি আরো ভালোভাবে ডিটেলসে আমি হ্যাঁ, জানতে হ্যাঁ, চাইবো ঠিক আছে। যেটা আমিও আপনাকে বলতে পারছি না এই মুহূর্তে বুঝলেন না, দরকার নেই, হ্যাঁ হ্যাঁ দরকার নেই, আমি মিডিয়া বলার চেম্বারে দরকার নেই, গিয়ে আপনি চেম্বারে জানছি। আসুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে? ধন্যবাদ হ্যাঁ, 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 ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। কোথায় গেলাম যেন? মকর হয়ে গেছে। কুম্ভ, কুম্ভ সময়টা খুব যে আপনার পেপারে থাকবে তা কিন্তু নয়। মানে এই নর্মাল গতি ধরা খুব সাবধানে মেনটেন করবেন, কেন কুম্ভের এই বছরটা যে খুব যে 2021 যে খুব সাপোর্টিং থাকবে তা নয়। কিন্তু কিছু কিছু সময় আপনার সময়টা আপনার ফেভারে থাকবে, কিছু কিছু সময় আপনার সময়টা ফেভারে থাকবে। সুতরাং কুম্ভটা খুব একটা, কিন্তু মিনের সময়টা যথেষ্ট ভালো হবে, মিনের যথেষ্ট সময়টা, কেন আপনি যদি ঠিকমতো কোনো কর্মে ইনভেস্ট করেন বা কোনো অর্থ ইনভেস্ট করেন, আপনার কিন্তু এই সময় অপার ধনের মালিক হতে পারে, যাকে বলে আপনার প্রচুর ধনপ্রাপ্তি হতে পারে, বা কোনো ফাটকা ইনকাম হতে পারে, বা কোনো যারা শেয়ার বা এই ধরনের কোনো কাজ করেন তারা কিন্তু এই সময় কোনো বেটার কোনো বেটার কোনো অপশান পান, বেটার কোনো অপরচুনিটি আসবে। এই সময় মীন রাশি লোকে কিন্তু সব সাবধানে যদি এগোতে পারেন অনেক অর্থের সময়, কিন্তু লসও হতে হয় যে ভুল ডিসিশন নিয়ে ফেলেন। কিন্তু মীন রাশি লোকেদের শরীরটা নিয়ে সাবধান, কোনো ঠান্ডা লাগার ধাঁচ ফাঁচ এগুলো কিন্তু লাগতে পারে, বা কোনো রিলেশন ব্রেকআপ হতে পারে। মীন রাশি লোকেদের কোনো রিলেশন ব্রেকআপ হতে, পুরোনো কোনো রিলেশন, সেটা স্বামী স্ত্রী হতে পারে, বাবা মার সাথে হতে, শ্বশুর শাশুড়ির সাথে হতে পারে, বা ছেলে সাথে হতে পারে, মেয়ের সাথে হতে পারে, এরকম ব্যাপার কিন্তু হতে পারে। আর পা নিয়ে সাবধান, মীন রাশি লোকেদের পা নিয়ে সাবধান। আপনাদের মনটা ভীষণ দোদুল্যমান, তো প্রতি মুহূর্তে আপনাদের ফ্ল্যাকচুয়েট মাইন্ডটা, আপনার ভীষণ ফ্ল্যাকচুয়েট, এই মুহূর্তে ভালো লাগছে পরক্ষণ তাকে না ভালো লাগবে। সুতরাং সেই জিনিসগুলো ডিসিশন যখন নেবেন খুব সাবধানে ডিসিশন নেবেন, ভুলভাল ডিসিশন নেবেন না। আর মনে করুন যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে যুক্ত আছে, বা যারা ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করেছে, বা হোটেল লাইনে পড়াশোনা করেছেন, বা হোটেল লাইনে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ফেভার আসবে। আর যারা রাজনীতিবিদ আছেন, যারা মীনাশী রাজনীতিবিদ, তারা কিন্তু ভুল বশত কোনো ডিসিশন নেওয়ার পরে কিন্তু আপনাকে অনুশোচনা বা আফসোস করতে হতে পারে। এই সময় যদি কোনো দল ত্যাগ বা নতুন দলে জয়েন করতে যান, খুব সাবধানে কারোর সাথে, ভালো কারোর সাথে কনসাল্ট করে, ভালো সাথে কনসাল্ট করে তারপরে কোনো নতুন দল জয়েন করা, বা যে নতুন কোনো কর্মে উদ্যমে যাওয়া, এটা কিন্তু খুব সাবধানে করবেন। কেননা মীনাশী লোকেরা ভীষণ ফ্যাকচুয়াল মাইন্ডেড, ভীষণ হয়তো কেউ কাউকে আপনাকে অফার দিল, আপনি হয়তো সেই অফারটা অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি হয়তো সেই মুহূর্তে আপনি ছেড়ে দিয়ে হয়তো সেই মুহূর্তে কোনো ভালো জিনিস দেখতে পাচ্ছেন, পরক্ষণে যখন 2-4 মাস যখন কেটে গেল মুহূর্তটা, তখন দেখুন আপনার ক্ষেত্রে ওটা সেই গলার কাটা হয়ে যাচ্ছে, কতক্ষণ সেটা আবার ছাড়বেন। সুতরাং যা করবেন, একটা কথা বারো বলি, সেই করার আগে ভাববেন, ভাবার আগে করে নিয়ে ভাববেন না, করার আগে ভাববেন, করে নিয়ে ভাববেন না। এই জিনিসগুলো প্রত্যেক রাশি লগ্নের জন্যই বলছি, যে এইটা বিশেষ করে বৃশ্চিক রাশি লোকদের, বৃশ্চিক রাশি আর কর্ক রাশি, বৃশ্চিক কর্ক রাশি, এগুলো দুটো হচ্ছে জলরাশি। বিশেষ করে মীন রাশিটা একটু বৃশ্চিক, মীন, কর্ক, এদের মধ্যে ভীষণ ফ্ল্যাকচুয়েট মাইন্ডেড। যখন তো মেন্টালটা চেঞ্জ হবে, ডিসিশন চেঞ্জ করে এরা, এই ডিসিশনটা চেঞ্জ হবে, সেই ডিসিশনটা চেঞ্জ যে করছেন সেটা আপনি ভালো মন্দ চিন্তা করে করবেন। কারণ এই 2021 সাল না, এটা সারা জীবনের জন্যই বলছি আপনাদের 3টে রাশির জন্য, যে খুব বুঝে শুনে আপনার ডিসিশন কনসাল্ট করবেন। হ্যালো, হ্যালো, হ্যালো নমস্কার, আমি গৌড়িয়া থেকে বলছি, প্রবীর কয়াল। কোথা থেকে? আপনার কাছে তো গিয়েছিলাম আর 9 মাস আগে। আমার এই বিজনেস সম্বন্ধে একটু খুব ডিস্টার্ব ছিল তো। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন, আচ্ছা, কি নাম বলেন? প্রবীর কয়াল।
কয়াল। কবির কয়াল, আচ্ছা আচ্ছা। ওই আমার হোটেল ব্যবসা খুব ডিস্টার্ব ছিল তো, আপনার হ্যাঁ কাছে হ্যাঁ গেছিলাম হ্যাঁ 9 মাস আগে। তা হ্যাঁ, আপনি বুঝেছি, মনে আছে খুব মনে কম আছে। টাকার মধ্যে একটা প্রতিকার করে দিয়েছিলেন, একটু অনেকটা লাইনটা এসছে হ্যাঁ বিজনেসটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো পাই একদম, যেমন ফোন করি বিজি বিজি হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এই আপনার কি হোটেল ব্যবসা করছেন? হ্যাঁ, হোটেল ব্যবসা খুব ইয়ে ছিল, ডিস্টার্ব ছিল, চলতো না একদম। এখন ভালো আছে? এখন মোটামুটি অনেকটা জায়গায় ফিরে এসেছি। আচ্ছা, মানে এখন ব্যবসা আপনি কিছুটা গুছিয়ে নিতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে নেবে। আজ কার সম্বন্ধে জানবেন? একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে সুস্মিতা কয়াল। সুস্মিতা, আচ্ছা ওর ডেট অফ বার্থ হচ্ছে বলুন। 18/7/1993। 18? হ্যাঁ 18/7/1993। সময় হচ্ছে আপনার রাত্রি 9:30। 18/7/1993। হ্যাঁ হ্যাঁ, রাত কত? 9:30। 9:30? হ্যাঁ মানে 9:30 হুম, রাত্রি তো? আর রাত্রি জন্মস্থান গড়িয়াতেই? গড়িয়াতে। হ্যাঁ, রবিবার ছিল? রবিবার। হ্যাঁ, রবিবার ছিল। 27 বছর বয়স। বিয়ে দিয়েছেন? না না, বিয়ে হয়নি তখন। বিয়ে সমস্যা ওইটাই নিয়ে তো পড়ছি। বিয়ের চেষ্টা করছেন, হচ্ছে না? না। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, হ্যাঁ পুনর্বসু নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হর্ষণ যোগ, চতুষ্পদ করণ, পুনর্বসু নক্ষত্রটাই মেরে দিল। কুম্ভ লগ্ন মিথুন রাশি, কুম্ভ লগ্ন মিথুন রাশির ইয়েটা কি দিয়েছে দেখি। কুম্ভ লগ্ন মিথুন রাশির গণ, জনিমাজ্জার গণ হচ্ছে দেব, এখানে মেরে দিল, এইখানটাই আটকে গেল। মানে সম্বন্ধ কি আসছে টুকটাক? টুকটাক আসছে কিন্তু হচ্ছে না ঠিক মতো। মানে ঠিক ম্যাচিওর হচ্ছে না। না। একটা কি দেখেছিলেন? হ্যাঁ একটা সম্বন্ধ কি একটু পাকা হচ্ছিল, তারপরে কি ভেঙে গেল? হ্যাঁ হ্যাঁ, ভেঙে যাচ্ছে, এইরকম হচ্ছে তো, ঠিক হয়ে যাচ্ছে আবার এ হয়ে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আপনার মেয়ের দেরিতে বিয়ে হওয়ার ছক এটা, ও আচ্ছা, বুঝেছেন? হ্যাঁ, আমি হ্যাঁ। দেখে নিচ্ছি আপনার কবে টাইমটা আপনাকে আমি বলছি। ধরুন ঠিক আছে। ধরুন ওর সময়টা, বাবা রে, শনির দশাই চলছে। শুনুন, 2021 সাল, আচ্ছা, 2021 সালের ফেব্রুয়ারি মাসটা, ফেব্রুয়ারি মাস, হ্যাঁ হ্যাঁ বলুন। দাঁড়ান ধরুন 2021 সালের ফেব্রুয়ারি মাসটা ধরুন, আমি একদম ডিটেলে বলে দিই। 2021 সালে একদম ফার্স্ট ফেব্রুয়ারি থেকে, বুঝতে পারলেন? ও আচ্ছা, ফার্স্ট ফেব্রুয়ারি থেকে 2021 জুন পর্যন্ত যথেষ্ট ফেব্রুয়ারির সময়টা যে বিয়ে হওয়ার, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? এই সময়ের আমি ওই মধ্যে, জানুয়ারির দিকে আপনার সঙ্গে কথা বলবো, বুকিং কথা বলে একবার আপনার সঙ্গে যাবো, দেখা হ্যাঁ করবো। এটা হ্যাঁ, সেটাই বলতে, এটা রেকটিফাই একটু প্রয়োজন আছে, তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। কিন্তু এই সময় কিন্তু সময়টা আসছে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এই ফেব্রুয়ারি মাস থেকে এই হ্যাঁ, সময়টা যথেষ্ট ফেব্রুয়ারি আসছে, জুন মাসের মধ্যে আপনি কারোর সাথে কনসাল্ট করুন, এই বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আমি আছে? জানুয়ারি প্রথম সপ্তাহের দিক থেকে আপনার সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ, কথা বলুন, ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকুন। যে আমি সবসময় বলি একটা কথা, যখন দেখবেন আপনার সময়টা আপনার ফেভারে আসছে, তখন কোনো কারণে আটকে যাচ্ছে, সেইটার সময় কোনো অ্যাস্ট্রোলজি কনসাল্ট করেন, দেখবেন সেই কাজটা সাকসেস এসে যাবে। যদি মনে করেন সময়টা পাথর বলছে বা অন্য কোনো অ্যাস্ট্রো বলছে আপনার সময়টা ফেভারে যাচ্ছে, আপনি ওয়েট করে গেলেন কিন্তু হলো না, তখন কিন্তু আপনি মুশকিলে পড়েন। সময় কিন্তু বারবার সুযোগ দেয় না, কারণ আপনার ছকে যে ডিসপুটটা আছে সেটা সময়টা বলছে না। সময়টা আপনার ফেভারে আছে, ছকের ডিসপুটটা আপনি রেক্টিফিকেশন যদি করে রাখবেন, তাহলে সেই রেজাল্ট আপনি পাবেন। যার কাছে গিয়েই করুন, কেন ছকের যে ডিসপুট আছে বা হাতে যে ডিসপুট আছে, সেই সময়টা ফেভারের সময় যে আপনি সেই রেক্টিফিকেট করে নেন, তাহলে আপনার সেটা একদম সবকিছু ষোলকলা পূর্ণ হবে, তাহলে আপনার কাজটা সাকসেস। যে কোনো কাজ, চাকরি বলুন, ব্যবসা বলুন, বিয়ে বলুন, বা আদার্স যে কোনো ব্যাপারে এই কাজ, এই জিনিসটা আপনার মেনটেন করতে হবে, আপনার প্রত্যেকের ক্ষেত্রেই বলছি রেজাল্টটা পাবেন। আর আমার প্রোগ্রাম ধরে শেষের দিয়ে আমি এস্টিমেট খুব বলার চেষ্টা করলাম। যদি কিছু বাকি থাকে, কিছু টোটকা করার ব্যাপার থাকে, আমি নেক্সট দিন প্রোগ্রামে আবার বলবো। আর সামনের দিনগুলো যথেষ্ট আপনার ভালো করুন। বছর শেষ হয়ে যাচ্ছে, হয়তো তাদের মাঝে আমি একবার দুবার প্রোগ্রাম করতে আসবো, কিন্তু সামনের দিন যথেষ্ট ভালো কাটুক। যাদের সময় খারাপ গেছে, যারা স্বজন হারিয়েছেন, তারা অবশ্যই সেটা ভুলে নতুনভাবে আবার উদ্যম চেষ্টা করুন। কেন আমাদের এমন একটা ব্যাপার যে আমাদের প্রত্যেকে না পিছনটা
না ভুলে সামনে এগোতে পারবো না। আর আমার বুকিং নাম্বার প্রত্যেকের মনে আছে, আর প্রত্যেকের স্কলেও দেখে নিয়েছেন। আর যারা যেই চেম্বারে আসতে চেয়েছেন সেই চেম্বারে একটু আগে নামটা লিখে নেবেন। আর ইউটিউবে নিয়মিত আমার প্রোগ্রাম দেখতে পাবেন, ইউটিউবে নিয়মিত আমার প্রোগ্রাম দেখতে পাবেন, পাঠাবেন জ্যাস্ট সার্চ করলেই, ব্যস্ত পাশে সার্চ করে আমার প্রোগ্রামগুলো সব দেখতে পাবেন। যারা আমাকে ফোন কলে পেয়েছেন তারাও প্রোগ্রামটা রিপিটে দেখতে পাবেন। সুতরাং আজ মতো নমস্কার, ভালো থাকুন, যে কোনো দরকারে ফোন করবেন। নমস্কার।